অযথা উচ্ছ্বাস প্রকাশ করছিস কেন? অযথা অযথা এরকম আনন্দ আনার চেষ্টা করছিস কেন? অযথা নষ্টামি মানে বোঝাতে চাইছিস নতুন ভাবে আমরা আবার খাটে মানে বিছানায় জীবন শুরু করলাম। দেখ, তোকে এরকম ভাষা না দিলে না ঠিক মানে মনটা আমার ভালো লাগে না, মানে জায়গা মতন দিতে পারি তোকে আমি। আজকে অনেক কথা বলার আছে বন্ধুরা। স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে, সেটা নিয়ে পরে আসবো। তার আগে বলি, তোর মুখে না এই বাচ্চা নিয়ে বলা, বাচ্চা নিয়ে বারণ করা, বাচ্চা নিয়ে বলা যেন কেউ না বলে, এই যে বারণ করাটা না আমার কাছে হাস্যস্কর মনে হচ্ছে, করে হাসি পেয়ে যাচ্ছে, বুঝলি কি না? তোর তো ওয়াইটিতে পথ চলা শুরু তোর শূন্যস্থানটার জন্য নিয়ে কাটাছেড়া করে সবাই। এই কারণে মানুষের পুণ্যস্থানটা নিয়ে তুই কাটাছেড়া করেছিস না বন্ধুরা? ঠিক বলছি না? সেটা শুরু করেছিল MSL এর আয়ুষ্মিতাকে নিয়ে, তার জন্ম পরিচয় এখন আর বলার সুযোগই পাস না। প্রচুর সুযোগ আছে, কিন্তু বলার আর সুযোগটা তোর মুখ দিয়ে বেরোয় না, সেটা আমরা সবাই জানি। তারপরে এলো রিম্পার বাচ্চারা, মানে সে যে কি আলোচনা করেছিলি, মানে এখনো শিউরে উঠি ওটা মনে করলে। তারপর তোর মুখে এই যে দেখুন হাসি, তোর যে আপন জনেরা ছিল তাদের বাচ্চাদের নিয়েও, তোর বান্ধবী ললিতার ছেলে, অনেকের নিয়ে করেছিস। মানে প্রিয়া, তার নাকি যেই বাচ্চা ঘুরে ফিরে বেড়াচ্ছে আয়ুষ বোধহয়, তার নাকি থ্যালাসেমিয়া রোগী নেই, আর যেটার মানে হঠাৎ করে ও প্রেগনেন্ট হয়ে যায়, ও ভেবেই ছিল যে আর কোনো ইস্যু সে নেবে না, কারণ ডাক্তার এরম বলেছিল যে থ্যালাসেমিয়ার বেবি জন্মাতে পারে। তুই কি বললি যে ও প্রেগনেন্টই হয়নি, বলেছিলি না? মানে বাচ্চা ছিল তোর মূল টার্গেট, সেই মুখ দিয়ে জয়ীকে নিয়ে বলা জাস্ট ভিউজ কামানোর একটা পন্থা অবলম্বন করছিস। মারো জুতোর বাড়ি, মানে বলতে হচ্ছে কি যে করছিস, মানে আদিক্ষেতা বেলাল্লাপানা নষ্টামো যে মানুষ ধরে ফেলছে। তুই জয়ীকে নিয়ে এতটা সতর্ক, কনসার্নড, মানে বোঝাবার চেষ্টা করছিস যে জয়ী তোর কাছে বিশাল জিনিস, কিন্তু মেজ বোনের বাচ্চা নিয়ে কোনোদিন শুনলাম না তোর মুখে যে আমার তো এখন দুটো ঘর, মেজ বোনকে বলি বাচ্চাটা নিয়ে এসে থাকুক, এই 24 দিনের মধ্যে আনতে পারতিস, কিন্তু না, তোরা মাল গিলবি বলে 4 বোতল ভোটকা রামমেরা রোজকা। হ্যাঁ, তুই আজকে ভিডিওটা করেছিস রাতের দিকে, সেটা হচ্ছে মাল খেয়ে করেছিস। অযথা তুই উচ্ছ্বাস প্রকাশ করছিস, অযথা তুই আনন্দে আত্মহারা হয়ে গেছিস, এইরকম করছিস, দেখেই বোঝা যাচ্ছে তুই মাল খেয়েছিস। খাওয়ার আগে মাল খেয়ে তারপরে ভাত খেতে বসবি। তুই কাকে বলছিস? তুই তো পাগলি যাকে বলছিস মিশরিকে, তো তার নামটাই তো ধরলি, তো সে তোর নাম ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। নছল্লা নষ্টা মেয়ে ছেলে, অনেক কিছু নিয়ে বলবো বন্ধুরা। আবার স্ট্রাইক দিয়েছে, হ্যাঁ, আমাদের রিপু দিদিকে, সেটার উপরেই আমার আজকের ভিডিও। চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তা শুরু থেকেই শুরু করি। বাচ্চা নিয়ে শুরু করলি, তোর মুখে মানায়? বাচ্চা নিয়ে এতটা সতর্ক, এতটা সিরিয়াস হওয়া তোকে মানায় না। তুই এই যে আবার নতুন করে এই যে তোর অপূর্ণ শূন্যস্থান সেন্সিটিভ জায়গাটাকে বিক্রি করতে বসলি, তোর ওই সিদ্ধারালেস বরটাকে নিয়ে। সত্যি সিদ্ধারা নেই, তুইও বুঝিস যে একে দিয়ে কিছুই হলো না। আমি মাঝখান দিয়ে সিঁদুর মাখামাখি করেও টিকিয়ে রাখতে পারলাম না, আমি ধরা খেয়ে গেলাম সত্যি করেই, তাই না? আর এইটাই এখন প্রমাণিত যে তুই কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে মন্দিরাকে তুই ফলো করিস। আর এদিকে মন্দিরাকে আনসাপ করে দিচ্ছি, মন্দিরাকে দেখি না, তারপরে মারিয়া হয়ে গেছে, মারিয়া মারু হবে না। কিন্তু দেখ, ওদের তোর জায়গা না চাটলে তোর ভিডিও চলবে না, কারণ চারিদিকটা দেখ পুরো ফাঁকা। তোর যারা ছিল কাছের, একটাও কাছে নেই, প্রচুর দূরত্ব বজায় রাখছে। তা চলে আসি আসল বিষয়। এই যে স্ট্রাইক দিয়েছিস, প্রথম স্ট্রাইক দিয়েছিস মিশরিকে, তারপর পাগলি করে তুই ওকে বলছিস বাচ্চা নিয়ে বলতে না। তুই কে রে বে? তুই কে এসব বলার? মানে সুশুরি দিচ্ছিস মন্দিরাকে? আমরা যত না চিনি, মন্দিরা, সোমনাথ আর ওর ফ্যামিলির সবাই চেনে। কিভাবে তোকে আপ্যায়ন করেছিল তুই বুঝিস নি? তুই ভেবেছিস বিশাল তোকে ভালোবাসে, না, তোকে আপ্যায়ন করে তোর জায়গাটা দেখাচ্ছে যে তুই কি বিলং করিস বা তোর
কোনটা ডিজার্ভ করিস। বোঝাতে পারছি তো? যেটা নিয়ে বলতে বসলাম সেটা হচ্ছে স্ট্রাইক। তুই দিয়েছিস মিহিশিলিকে স্ট্রাইক, কারণ সত্যি কথা বলছিল, আর কি ফটো মটো বোধহয় লাগিয়েছিল, যাই হোক। তুই ইপুকে স্ট্রাইক দিলি কেন? তাও একটা যে ক্লিপ 1 মিনিট দাঁড়াও এই যে বলেছে, হ্যাঁ তুই তো অন্যদিকে তাকিয়ে 1 মিনিট দাঁড়াও তাকে ইঙ্গিত করলি, যেমন তোর বাবা এরম করেছে। তো এইগুলো তোর পারমিশনেও দেখিয়েছে। বারংবার ওকে বলছিস যে তোমাকে আমি খুল্লা ছুট দিয়েছি, খুল্লা ছাড় দিয়েছি, আর কাউকে না, কারণ আমি দেখাতে পারবো মহামান্য আদালতকে, দেখো আমি কি উদার, যে আমি ওকে সুযোগ দিয়েছি দেখানোর, বলার। তার পিছনের কারণ সমস্ত পটক করে বেরিয়ে এলো কি না, ওয়াইটির যে মেল ক্রিয়েটার তাকে অনেকেই দাদা ভাই বলে, তো দাদা ভাই বলাতেই তোর কষ্ট, কারণ তোর সব কালার চিট্টা সব বার করে দিচ্ছে, তুই কত নষ্টা সেগুলো বেরোচ্ছে। কিন্তু তুই ভাবিসনি এই যে তোর কাছে এই যে ইপুর ফ্যামিলি, ইপুর ড্রেস, ইপুর নন্দাই, ইপুর ননদ, ইপুর ননদের কোলের বাচ্চা, ওই আজনাবিতে যে পাল্টাপাল্টি হয়েছিল এই গল্প দিয়ে তুই ভেবেছিলি বিশাল রেভুলেশন আনবো, আর কেউ না থাকলে ইপু আমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। তারপরেও তুই মানে তলে তলে মেসেজ করেছিলি যে তুমি ব্লার করে দাও, হ্যাঁ নাহলে মানুষে তো বলবে তুমি ওই কারণে ওকে স্ট্রাইক দিচ্ছ, কেন তোমাকে দিলাম না। তুই ভাবিসনি যে এটাও লিক আউট হয়ে যাবে। তুই রিম্পাকেও মনের অনেক কথা বলেছিস, যদিও রিম্পার জায়গা ঠিক আছে বলে কিছু বলছে না, অনেকের গল্প রিম্পার কাছে মানে শুনিয়ে রেখেছিস। কিন্তু তুই জানিস সবাইকে এরম করে মোল্ড করে তোর দিকে আনবি, মাঝখান দিয়ে এইরকম একটা কালবৈশাখী ঝড় উঠবে তুই ভাবিসনি। আর সেই ঝড় ওঠাতে পরে এসে রিম্পা যে তোর এগেনস্টে মুখ খুলবে সেটাও তুই ভাবিসনি। তখন ওই সুপ্রিম রিম থেকে আবার 49-এ চলে এলি। এইটা স্বাভাবিক। দেখ আমি ওকে বারংবার বলেছি তুমি যদি সাবধান না হও সবচেয়ে মারাত্মক বিপদে এখন পড়বে। সেটা হচ্ছে এই যে বরবেচুনি, এই যে অসভ্য একটা ভ্রষ্টাচার নারী তোমার বলা কথাগুলো এখানে রিভিল করবে। ও বলেছে দীপ্তিদি তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো কিছু ওর সাথে শেয়ার করবো না, বুঝলি কি না? এরকম অনেক কথা তুই ওকে বলেছিস, না ও অন ক্যামেরা বলবে না কিন্তু আমার কাছে বলে রেখেছে। যাই হোক তুই সেইটাই ভেবেছিলি বলে ইপু এটা আর বাইরে বলবে না, তারপরে আর একটা মেসেজ করব, ওখান দিয়ে আর একটা মেসেজ আসবে, আমি তার এগেনস্টে আরো 3টে করব, করে আমরা ঠিক কোর্টে যে কেস সেটা সালটে নেব। দুর্ভাগ্যবশত তোর মুখোশটা সে খুলে দিয়েছে, আর যেই খুলে দিয়েছে তুই দেখলি ওয়াইটির মেল ক্রিয়েটারকে আর যাই ডাকুক যেন দাদা ভাই না ডাকে। এই কারণে তুই ওই রকম একটা কল রেকর্ড ফাঁস করলি, যেই কল রেকর্ডে ইপু ফ্যামিলির সম্পর্কে তোরা দুজন যা যা বাক্যালাপ করেছিস সেটা ওপেন টু অল হয়ে গেছে, তাই না? সেখানে দাঁড়িয়ে দেখলি যে এইরকম একটা কল রেকর্ড শোনালে ইপু আমার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে। কিন্তু কি হলো বলতো, পুরো বুমেরাং হয়ে তোর ওই থোবরায় দাম 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 করে বাড়ি মারলো। আর এইটাই হয়ে গেছে তোর কাছে রাগ। আর তুই কি করলি, তুই বারংবার বললি, দেখ তুই কিরকম এক মুখে কত কথা বলিস, মুখ দিয়ে বলিস না অন্য জায়গা দিয়ে বলিস, এখন সবাই জানে। কি করলি বলতো, তুই তোর কথার খিলাপ করলি। এটা এমন না যে ওকে হোয়াটসঅ্যাপ করেছিস বা মেসেঞ্জারে করেছিস, তুই ওপেন অন ক্যামেরা ভিডিওতে বারংবার ওকে উৎসাহিত করেছিস, নিরুৎসাহিত করিসনি। আর ও অনেকের ফটো লাগায়, এটা একটা সময় লাগিয়েছিলাম বলে তুই আমার স্ট্রাইক দিয়েছিলি। আসবো স্ট্রাইকের ব্যাপার যখন চলছে সব ব্যাপার বলবো। তখন তুই কি করলি, তখন তুই ওকে কপিরাইট ক্লেম করলি। কপিরাইট স্ট্রাইক কি বোধহয় দিয়েছে কি না, ওই ভিডিওটা টেক ডাউন করা হয়েছে যেখানে 1 মিনিট দাঁড়াও, তাহলে তুই বুঝবো মানে তোর জন্মের মানে ঠিকুজি কুষ্টির যে গন্ডগোল আছে সেটা বুঝিয়ে দিলি কিনা, বন্ধুরা দিল কিনা? আগে মিহিশিলিকে দিয়েছে, এখন ইপুকে দিয়েছে। তবে হ্যাঁ মিহিশিলি যেইভাবে রিয়াক্ট করেছিল, খেপে গেছিল, কষ্ট পেয়েছিল, কষ্ট পাওয়ারই কথা। যেমন তোকে দিয়েছিল না মেসেজরা, কখন দিয়েছিল রে? এইরকম তোর ফটো লাগায়নি তো, বা তোর ভিডিও ক্লিপ তুলে দেয়নি তো, তারা নিজেদের মতন করে করছিল। তুই ওদের শুধু পোক করে গেছিস, খুঁচিয়ে গেছিস, যার কারণে তোর অকাত কোথায়, তোর মানে গাটারে তোর জন্ম সেটা দেখিয়ে দিয়েছিল একটা স্ট্রাইক দিয়ে। খুব খারাপ লেগেছিল না? কি করেছিল তোর বর, 3 মাস তোকে মাথায় হাত ভুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল না? তাহলে তুই এখন বলতো এই ইপুকে বা মিহিশিলিকে
কে ঘুম পাড়ানোর দরকার কার? খুব লেগেছিল না? কিন্তু কণিকারা তোর পিছনেই লাগেনি, তোর পিছনই নেই, তোর তো শুকনো পশ্চাৎ দেশ, লাগবে কি করে? কিন্তু তোর দিনের পর দিন লাগতে হয়েছিল, এবং তুই যে ওদের পিছনেই লেগেছিলি গোপন সূত্র মারফত, কাল্পনিক চরিত্র বলে, তারপরেও দেখ মহামান্য আদালত বুঝেছিল যে তুই পার্টিকুলার এমএসএল এর পিছনেই লাগছিস, যার জন্য এক্স পার্টি অর্ডার, মানে বুঝিস তো, একতরফা, মানে তোর কথা শুনবেই না, ভাগ বলে 6টা ভিডিও দেন টেক ডাউন করতে হয়েছিল। আজকে সেটারই তুই মিস ইউজ করছিস। হ্যাঁ, ওয়াইটি ক্ষমতা সবাইকে দিয়েছে, কিন্তু তুই কোনো দিন দেখবি না। আজকের দিনে লিখে রাখ, তুই কেন, যারা যারা আমার ভিডিও দেখছেন, সে মিত্র বলুন শত্রু বলুন, আমি কাউকে কোনো দিন স্ট্রাইক দেবো না। আমি এটার খিলাফ, আমার বক্তব্য রাখার জায়গা এটা। সে খুড়াদার বলো, মিষ্টি মুখের জুতো মারা বলো, যে কোনো প্রকারে আমি আমার বক্তব্য তুলে ধরবো। আর তুই কেন দিয়েছিলি আমায়? কারণ তুই তো আমাকে চিনিসই না, তুই তো আমাকে দেখিসই না, কিন্তু আমাকে স্ট্রাইক দিতে চলে। যেমন তুই মন্দিরাকে আনসাপ করে দিও, মন্দিরার প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখতে হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি তুই চেয়েছিলি, তুই লোক, এটাকে বলা হয় প্রস্তাব দেয়া, ইপুকে দিয়েছিলি যে তুমি আমার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসো আর ওয়াইটির মেল ক্রিয়েটারের এগেনস্টে যাও, তাহলে কি হবে, কাউকে না কাউকে একটু সাথে পাবো তো। সবাই আমার বিরুদ্ধাচরণ করছে, কেউ আমার পক্ষে বলছে না। তাহলে আজকে এই স্ট্রাইক খেলাটা তুইও খেলছিস, আর দোষ হয় এমএসএল এর। তোকে স্ট্রাইক কেন দিয়েছিল আজকে সবার কাছে পরিষ্কার। আজকে দেখ তুই যেটা করছিস, তুই বৃদ্ধ বৃদ্ধাকে রেখে তোর কুলাঙ্গার বরটাকে নিয়ে, আর ওদের তো কুলাঙ্গার সন্তানই, এরম সন্তান, ওই যে বলেছে না নিবংশ, এইরম কুলাঙ্গার সন্তান জন্মালে বংশের সুনামি করবে না, দুর্নাম করবে। সে কুলাঙ্গারটাকে নিয়ে আলাদা আছিস, আর বুড়ো বুড়ি একা রয়েছে ওই বাড়িটায়, অন্ধকার। সত্যি তো, সন্ধ্যের পর নিশ্চুপ, কারণ তাদের কোনোদিন আমরা কথা শুনিনি, তোর পোষ্য আর তোর গলা ছাড়া, বুঝলি কি না? তাহলে এইটা তো কণিকা করেনি। কণিকা ডে 1 থেকে এখনো তার শাশুড়িকে, তার ভাগ্নিকে, তার ননদ এসেও রয়েছে, এদের নিয়ে চলছে। কিন্তু তুই কাকে নিয়ে রয়েছিস বল? তুই আলাদাই চলে এলি, ভোসনামো নষ্টামো করতে পারবি? তুই তো মাল খেয়ে আছিস, আমি বলছি তুই মাল খেয়ে ভিডিও করছিস, মানে অযথা অহেতুক তুই আনন্দ উচ্ছ্বাস হাসি প্রকাশ করছিস, আর এটাতে বোঝা যায় যে তুই সুস্থ না, মাল খেয়ে অসুস্থ। আর এইখানে খুল্লাম করতে পারবি বলে ভেরুটাকে গলায় দড়ি বেঁধে নিয়ে চলে এলি। তোর পোষ্য এক্সাইটেড তোর বরকে দেখে, যতবার আসবে রোজ রোজ আসবে, রোজ রোজ এরাম করবে। তা বলে কি এটাই প্রমাণ হয় তোর বর আগে আসেনি? তোর বর এসেই বাথরুমের লাইটটা জ্বালালো না, নাকি রে? এসে পা ধুলো না, নাকি রে? কি করে জানলো সুইচটা ওখানে? আমি যদি 2-3 বার সুইচটা অন অফ করি, তাহলে তো আমার নখদর্পণে হব যে ওইখানে এই সুইচটা রয়েছে। তুই কি বোঝাচ্ছিস? তোর পোষ্যকে তো দিব্যি খেয়ে খেয়ে ওকে আদমরা করে দিলি, সেই পোষ্যকে তুই ঠিক শিখণ্ডী বানাচ্ছিস সব কিছুতে। বাচ্চা নিয়ে বলা, সে তো তুই ফার্স্ট আমাদের ওয়াইটিতে শুরু করলি। বাচ্চার মৃত্যু কামনা, বাচ্চার বংশ পরিচয়, বাচ্চা বিয়ের আগে জন্মেছে মানে কোয়েল, বাচ্চা থ্যালাসেমিয়া রুগী না, বা সে প্রেগনেন্ট হয়নি, অ্যাবর্শন করাবে কি করে, তোর প্রচুর প্রশ্ন। আজকে তোর মনে হচ্ছে যে এইটা আর একবার খেলি, গুতোগুতিটা একটু নতুন জায়গায় করি, তারপর মানুষকে আবার এপ্রিল ফুল করব। মানুষ তোকে চিনে গেছে, অ্যাকচুয়ালি মানুষ তোকে চিনে গেছে। তুই কতবার ভোল বদলাবি, রূপ বদলাবি, মুখোশ খোলসের মতন ছাড়বি। আজকে তুই এত নির্লজ্জ। আমাকে যদি ধর, আমি কারোর সাথে দীঘায় গেছি, মাল খেয়েছি, খাওয়ার পর চুম্মা চাটি করেছি, তারপর এসে শুনি তার বিয়েতে আমাকে নেমন্তন্ন করেনি, সে আরো বলছে বাজেটে কুলায়নি ওই একটা পেট খাওয়াতে। সত্যি কিন্তু 4 বেলা ভাত নিয়ে বসলি, 4 বার, তা তোকে তো নেমন্তন্ন করতে ভয় পাবে মানুষে। এই ভয় থেকে যদি ওরা নেমন্তন্ন না করে, তাহলে ভুল কিছু করেনি। কিন্তু এইটা ওপেন প্ল্যাটফর্মে যদি বলে, কত বড় লজ্জার ব্যাপার বল, যে বাজেটে তোকে রাখেনি, তারপরে মারিয়া হয়ে গেল। মারু আর হবে না, এখন আবার মারু হয়ে গেল। 2 বোনের মাঝখানে আসবি না। অ্যাকচুয়ালি কি বলতো,
তোরা উড়া খই গোবিন্দায় নামো, তোরা না ঘাড়কা না ঘাটকা, যেমন মারিয়া তেমনি তুই, তোরা দুটোই বচ্চরিত্রা, তোরা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তোরা পরকীয়াকে শুধু প্রমোট করিস না, পরকীয়া যে করছে তাকে তোল্লা দিস। এই যে বাচ্চাটার কথা বলি, জয়ীর কথা, যে জয়ীকে নিয়ে কেউ টেনো না, একটু কনসাস থাকতে বলছিস মন্দিরাকে। এই বাচ্চাটার কথা চিন্তা করিসনি যখন মন্দিরা হুলের সাথে জড়িয়ে পড়েছিল? এই বাচ্চাটার কথা চিন্তা করিসনি যে এই বাচ্চাটার ভূত ভবিষ্যৎ কি হবে? সোমনাথের জায়গায় যদি ওর মায়ের সাথে বিছানায় এই অন্য পুরুষকে দেখে, এই বাচ্চাটার কথা চিন্তা করিসনি? এই বাচ্চাটা আর 5 বছর পর 10 বছর হলে হুলের চোখ ওই বাচ্চাটার দিকে যাবে। এই বাচ্চাটার কথা চিন্তা করিসনি? এই বাচ্চাটা থেকে ওর বাবা দূরত্ব হয়ে গেছে। আজকে এসে ড্যাশ দিচ্ছিস, জায়গা মতন গুজে দেবো, বুঝলি কিনা? হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, কুলোটা, ভ্রষ্টাচার, ব্যভিচারিণী নারী, স্বামীর সাথে ভষ্টামো করছো, নষ্টামো করছো, সিঁদুর মাখামাখি করছো, মাঝখান দিয়ে পড়াতে পারিনি? আর কি কি পারে না তোমার বর? সিঁদুরটাই ঠিক মতন পড়াতে পারে না। হতচ্ছাড়ি নারী, জুতাতে হয় তোকে, জাস্ট জুতাতে হয়, বুঝলি কিনা? তোর এই বিকৃত মুখ আর নাক এদের মধ্যে ঢোকাস না। মারিয়াকে বুঝে গেছে, সোমনাথ মন্দিরা বুঝে গেছে, ওরা তোকেও বুঝে গেছে। তারপরে ওই মাঝে মধ্যে মস্কা লাগাতে হয় তো, নাহলে এই যে 6-7টা ভিডিও না ভাবি একটা ভিডিওর এগেনস্টে, তো তার খেয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, তোর পোষ্যকে হিংস্র বলছিস, ও রাগ প্রকাশ করে হিংস্রতা দেখিয়ে, শুধু তোর কারণে হয়েছে। দুদিনের তুলসী তলায় 10-12টা বাতি জ্বালিয়ে হয়ে গেছিস সতী, তাই না? ছোট্ট থেকে তোর হিংস্রতা দেখতো, আর ওই খচর 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 আওয়াজ পেতাম, শিকল দিয়ে আটকানো ঝুড়ির মধ্যে চেপে রাখতিস, আর তোর এই হিংস্রতা ভিডিও করতিস, তাই দেখে দেখে ওর মধ্যে হিংস্রতা তৈরি হয়ে গেছে, গ্রো হয়ে গেছে। তাই কারণে তোর বরকে ভালোবাসার জায়গায় আক্রমণ করছে, এটা তোর কারণে হয়েছে, বুঝলি কিনা? তবে এই যে স্ট্রাইক খেলা, উস্কালি কেন? যে যদি সালটে যায় কেসটা, এত দিক থেকে তুই জর্জরিত, কিন্তু দেখলি না, হ্যাঁ সেগুড়ে বালি। তোর বরের এই কুকীর্তি, এই যে সিঁদুর মাখামাখি, বিছানা গরম করা করি, এই ভিডিওটাই যদি তোর বরের কর্মস্থলের সহ কর্মীরা যদি দেখে, কি বলবে বলতো? মান সম্মান আছে? তোর বরের কাছে গিয়ে যদি তোর বরের মান সম্মান হানি হয়, তাহলে এই নোংরামও যদি দেখে, তাহলে কি বলবে বলতো? বেশি কথা বলিস না, বাচ্চার কথা তোর মুখে মানায় না। এইটাকে কি করছিস বলতো? এটাকে তুরুপের তাস করছিস। এমন জয়ীকে তুই ভালোবাসিস যে জয়ীর মাকে আচারি বিচারি করেছিস। জয়ী দেখবে না? হ্যাঁ, সব লেখা আছে একদম জায়গা মতন, তুই কার সাথে কি কি করেছিস। মন্দিরা নিজের স্বার্থে তোকে খুল্লা ছুট দিয়েছিল, আর সেটা সদ্ব্যবহার করেছিস। আর মারিয়া, তোরা দুজন হচ্ছিস ওই জায়গার মাসি, সেই মাসিদের কাজ করেছিস মন্দিরাকে নোংরা পথে পরিচালনা করার জন্যে, বুঝলি কিনা? আজকে সুখের সংসার করছে, এটাও তোরা ভালো মতো নিতে পারিস না। আজকে অনুপম সোমনাথ হওয়ার চেষ্টা করছে, তা কখনো হয় রে? ওদের দেখলেই মনে হয় 7 জন্মে স্নান করেনি। বসে গেছিস মানে রাতের ভিডিও জয়ীকে নিয়ে করলে, যদি আমি মন্দিরা সোমনাথের মনে আবার জায়গা করতে পারি। ওরা চেনে, কিন্তু ওদের সবাইকে নিয়ে চলতে হবে তো, বুঝি ওদের কোনো না কোনো জায়গায় ওরা বাধা, যার কারণে নাম নিয়েছে। আর এই নামটা শুনে একেবারে বিশাল ভিডিও করে ফেললি, তোর নাম নিয়েছে, বুঝিস না? তোর নির্লজ্জ, বেহায়া, অসভ্য, সিনা গর্দানের মাংস খাবো খাইয়ে সোমনাথ কারো লাইভে উঠে তোর দফা রফা করে দিয়েছিল। আর সোমনাথকে তুই সহ্য করতে পারিস না, তুই পরশ্রী কাতর, তুই মানুষের ভালো দেখতে পারিস না। আর আমার থেকে মন্দিরা ভালো বলতে পারবে যে ওর রোজগার করার জায়গাটায় কিভাবে কুঠারাঘাত করার চেষ্টা করেছে মারিয়া আর অনুপম। এই কারণেই এত জায়গা থাকতে তোর জায়গায় তো করতে পারতো ঘর ভাড়া, জানে তুই 1 পয়সার মা বাপ, বুঝলি? তুই পিঁপড়ের পিছন টিপে খাস। কেন রানাঘাটে গেল মারিয়া অনুপম? খিঁচতে পারবে, মন্দিরারও খিঁচতে পারবে, মন্দিরার ভালোবাসার ভিউয়ার্সদের থেকেও খিঁচতে পারবে। এইটাই হচ্ছে আসল কারণ। আমি এরপরে যাকে দেখবো দান দাক্ষিণ্য করছে, তাদের উদ্দেশ্যে আমার বকা দেয়া ভিডিও নামবে। অনেক গরিব বাচ্চা আছে, তাদের দাও, বারংবার বলছি। মন্দিরাকেও বলবো, সঞ্চয় করো, রোজগার করছো বলেই
তোমাকে দিতেই হবে, একদম না। আর ওরা ওই কারণেই ওখানে এসছে। তারপরে ওর ব্যবসার দিকে চোখ গেছে যে এই ব্যবসাগুলো করব। যদি চেনে ভালো, না চিনলে আরো ভালো, আমরা তো কন্টেন্ট পাবো। তবে এই বরবেচুনি, তোর মতন নোংরামো ওয়াইটিতে আর কেউ করেনি। বরের সাথেও তোর নষ্টামো করতে হচ্ছে, সিঁদুর মাখামাখি করতে হচ্ছে, চুমাচাটি খেতে হচ্ছে, জড়িয়ে নোংরামো করতে হচ্ছে, তারপরেও তোর বরের অক্ষমতার কথা অন্য কারোর কাছে গান গেয়ে রাখিস, বুঝলি কি না? তবে সুপার ফ্লপ হয়ে গেছে। তুই কারো কল রেকর্ড, কারোর সাথে কি হয়েছে সেটা শুনিয়ে কাউকে নিজের কাছে টানার চেষ্টা করেছিলি, কিন্তু দেখলি হিতে বিপরীত হলো। তোকেই আসল জায়গায় ঘা দিয়ে তাকে ওয়াইটি দাদাভাই ডাকছে। আর এই ওয়াইটি দাদাভাই এই রিম্পা ডেকেছে বলে রিম্পাকে আবার সেই 49 49 49। কত বড় বজ্জাত বলতো, কত বড় হয়াকার রয়াকার। পরেরটা বসিয়ে নাও। যখনই পান থেকে চুন খসবে তখনই 49। আর যদি 49 তোর হয়ে বলতো, যদি রিম্পা তোর হয়ে বলতো, আজকে সেই লেভেলে, দেখেছিস তো আসল মুখোশটা খুলে গেল। আর এটা খুব দরকার ছিল রিম্পার জন্যে। নাহলে রিম্পা যা পেট পাতলা, যা ইমোশনালি ফুল, ও অনেক কিছু তোর কাছে গিয়ে রাখতো। আর পরবর্তীকালে এই যে শোনাচ্ছিস না অন্যান্যদের কল রেকর্ড, এইগুলো এটিএম এ টাকা তোলার মতন একটু 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 করে শোনাতিস, বুঝলি? চল ফট, স্ট্রাইকের খেলায় মেতেছ। উপরে একজন আছে, সব হিসেব রাখছে, বুঝলি কি না? দশভুজা হওয়ার খুব ইচ্ছা। কণিকাকে দশভুজা ডাকতো বলে তোর একেবারে রন্ধে রন্ধে, শিরায় শিরায়, মজ্জায় মজ্জায়, চিপায় চাপায় হিংসা উপচে পড়ত। আজকে কুলাঙ্গার স্বামী তোর সাথে ফ্ল্যাটে রয়েছে, আর তার বৃদ্ধ মা বাবা ওইখানে একা একা রয়েছে। কি করতে হয় বলতো তোকে? কি করতে হয় বল? জুতাতে হয়, জাস্ট জুতাতে হয়। মারিয়া এত বড় অপমান করেছে, তারপরেও ওদের তেলাস। মন্দিরাকে তুই বিক্রি করে খেয়েছিস চারিদিক থেকে, উপর নিচ, এপিট ওপিট সব পিঠ বিক্রি করে খেয়েছিস। জয়ীর কথা তোর মুখে মানায় না। তোর কন্টেন্ট ছিল ওই পোষ্যর নাম কি, জয়ী আর জনি, বুঝলি কি না? চল ফট এখান দিয়ে। চল বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।